হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একটি নতুন পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে আলোচনা করব এবং এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে। তো চলুন নোটিফিকেশনটি ডিটেলসে দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে এই নোটিশটি রিলিজ করা হয়েছে এবং এখানে প্রথমেই বলা হচ্ছে ডিব্রুগড় ইউনিভার্সিটি রিসার্চ অ্যাডমিশন টেস্ট বা ডুর্যাট 2022। তো মূলত এখানে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি র্যাট বা রিসার্চ অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করা হবে এবং এখানে ডিব্রুগড় ইউনিভার্সিটি রিসার্চ অ্যাডমিশন টেস্ট বা ডুর্যাটের ডেট এবং টাইম এখানে মেনশন করা রয়েছে, যেমন 11ই ডিসেম্বর 2022 এই ডেটে কিন্তু এই ডুর্যাট কন্ডাক্ট করা হবে এবং সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এখানে টাইম মেনশন করা রয়েছে। এবং কোন কোন সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে সেই সমস্ত সাবজেক্টগুলির নাম এখানে দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে লাইফ সায়েন্স, তারপর রয়েছে ইংলিশ, আসামিস, অ্যাপ্লাইড জিওলজি, পেট্রোলিয়াম টেকনোলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, সোশিওলজি, তারপর রয়েছে এডুকেশন, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর এখানে রয়েছে ম্যাথামেটিক্স, অ্যানথ্রোপোলজি, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, তারপর রয়েছে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, অ্যাটমসফেরিক সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমার্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই টোটাল 25টি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। এই 25টি সাবজেক্টে কিন্তু আপনারা পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে। তো এই 25টি সাবজেক্টে পিএইচডি অ্যাডমিশনের জন্যই এখানে ডুর্যাট কন্ডাক্ট করা হবে। তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। প্রথমত আপনাকে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, তাহলে আপনি এই ডুর্যাটে অ্যাপিয়ার হতে পারবেন। এবং আপনি যদি এসসি এসটি এবং ডিফারেন্টলি এবেলড ক্যাটাগরি থেকে হন সেক্ষেত্রে আপনার 5% মার্কস ছাড় থাকবে। তারপরে আপনি এখানে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তার ব্যাপারে দেওয়া রয়েছে। যেমন এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ, আপনাকে অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি ফর্ম ফিল আপ করার অপশান পাবেন। এবং তারপরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি রয়েছে 500 টাকা, যেটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাকে কিন্তু পেমেন্ট রিসিপ্ট, অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু সব কিছু প্রিন্ট করে নিতে হবে। এবং তারপরে দেখুন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করবেন এবং এই সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান পাওয়ার জন্য। তারপরে এখানে সিলেকশান প্রসিডিউর দেওয়া রয়েছে। যেমন এই যে ডুর্যাট, এর দুটি ফেজ রয়েছে, একটি হচ্ছে রিটেন টেস্ট আর দ্বিতীয় হচ্ছে ভাইভা ভয়েস বা ইন্টারভিউ। তো রিটেন টেস্টে টোটাল 100 নম্বর একটি পরীক্ষা কন্ডাক্ট করা হবে এবং সেই যে রিটেন টেস্ট হবে তার ওপর 70% কিন্তু ওয়েটেজ থাকবে। এবং ফেজ 2 যেটি ইন্টারভিউ সেখানে থাকবে 30% ওয়েটেজ। এবং এই যে বোথ ফেজ 1 এবং ফেজ 2, এই বোথ ফেজে পারফরমেন্স অনুযায়ী কিন্তু সিলেক্টেড লিস্টটা রেডি করা হবে। এখানে উল্লেখযোগ্য কিছু ডেটস দেওয়া রয়েছে। যেমন দেখুন অনলাইন ফর্ম ফিল আপ যে অ্যাক্টিভেট হচ্ছে বা অনলাইন ফর্ম ফিল আপ করার যে স্টার্টিং ডেট সেটা হচ্ছে 1 নভেম্বর, 1 নভেম্বর থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। এবং অনলাইন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30 নভেম্বর, অর্থাৎ 1 মাস সময় রয়েছে। এবং ডুর্যাট যেটি ফার্স্ট ফেজ রিটেন টেস্ট বা অ্যাডমিশন টেস্ট, সেই রিটেন টেস্টের যে ডেট এখানে দেওয়া রয়েছে 11ই ডিসেম্বর সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এবার এখানে আরেকটি বিষয় উল্লেখ করা রয়েছে যে যাদের সিএসআর নেট কিংবা জিআরএফ রয়েছে কিংবা ইউজিসি নেট কিংবা জিআরএফ রয়েছে বা স্লেট বা সেট কোয়ালিফাই কিংবা গেট, জিপ্যাট, এমফিল রয়েছে বা কিংবা যারা টিচার ফেলোশিপ হোল্ডার, তারা কিন্তু এই ডুর্যাট থেকে কিন্তু এক্সেমটেড থাকছে। তাদের কিন্তু ডুর্যাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাবে। তারপরে এখানে ডুর্যাট সম্পর্কে কিছু বিস্তারিত বিষয় বলা রয়েছে। যেমন ডুর্যাটের দুটি ফেজ হবে, যেটা আগেই বললাম, একটি হবে রিটেন টেস্ট এবং একটি হবে ভাইভা ভয়েস। এবং তারপরে ডুর্যাটে যে 100 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে 25 নম্বর থাকবে বা 25% থাকবে রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ অ্যাপটিটিউড থাকবে গ্রুপ এ,
তারপরে বিতে বলা রয়েছে যে 75% বা 75 নাম্বার থাকবে সাবজেক্ট কনসার্ন, অর্থাৎ সাবজেক্ট স্পেসিফিক থাকবে। অর্থাৎ 100 মার্কের যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে 25 নম্বর থাকবে রিসার্চ অ্যাপটিটিউড বা রিসার্চ মেথোডোলজি এবং 75 নম্বর থাকবে সাবজেক্ট স্পেসিফিক। এবং এখানে কিন্তু কোশ্চেন পেপারে প্যাটার্ন দেওয়া রয়েছে যে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং 10 মার্কস থাকবে রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ অ্যাপটিটিউড থেকে এবং 10 মার্কস থাকবে কোর কোর্স কম্পোনেন্ট অফ দ্য সাবজেক্ট কনসার্ন। তারপর এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 20% অফ অ্যালোটেড মার্কস, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনে যে মার্কসটি বরাদ্দ থাকবে তার 20% কিন্তু নেগেটিভ মার্কিং হবে, এটা এখানে বলা রয়েছে। তারপরে এখানে বলা রয়েছে যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে 15 মার্ক রিসার্চ মেথোডোলজি থেকে এবং রিসার্চ অ্যাপটিটিউড থেকে, রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ অ্যাপটিটিউড থেকে 15 মার্কস কিন্তু থাকবে এবং সেটি কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে। এবং 65 মার্কস থাকবে কোর কোর্স কম্পোনেন্ট অর্থাৎ সাবজেক্ট স্পেসিফিক থেকে। অর্থাৎ এখানে স্পষ্ট হয়ে গেল যে রিসার্চ অ্যাপটিটিউড থেকে যে 25 নম্বর থাকবে তার মধ্যে 15 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে আর 10 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর বাকি যে 75 নম্বরের সাবজেক্ট স্পেসিফিক থেকে 75 নম্বর আসবে, সেই 75 নম্বরের মধ্যে এখানে কিন্তু 10 নম্বর শর্ট কোশ্চেন হবে বা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে আর 65 নম্বর কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে। এবং এটাও বলা রয়েছে যে অ্যালোটেড মার্কস, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনে যে মার্কসটা বরাদ্দ করা রয়েছে সেই মার্কের কিন্তু 1/4 ভাগ 25% কিন্তু নেগেটিভ মার্কিং হবে সেই কোশ্চেনের জন্য বা সেই অ্যান্সারের জন্য। এবং ডুরেট বা ডিব্রুগড় ইউনিভার্সিটি রিসার্চ অ্যাডমিশন টেস্ট, তার ডেট রয়েছে 11ই ডিসেম্বর। যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।